নমস্কার সবাইকে। মিতের পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা একটি ছোট গল্প, দ্বিতীয় জীবন। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। মারপিট, দাঙ্গা শুরু হয়ে গেছে। আগুন লেগেছে বস্তিতে, দোকানপাট লুট হচ্ছে, পুলিশ টিয়ার গ্যাস ছুড়ছে, জনতা পাল্টা ইট পাটকেলও ছুড়ছে। পুলিশ এবার বুঝি গুলি চালায়। পালাও পালাও, যে যেদিকে পারল ছুট দিল। নরহরি আর হিমানিও ছুটল। কাছেই একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে। দিক বিদিক না তাকিয়ে তার মধ্যে ঢুকে পড়ল হিমানি। পেছনে নরহরিকে উদ্দেশ্য করে বললে, চলো ওটার মধ্যে ঢুকি। হঠাৎ এই জনতার মধ্যে জড়িয়ে পড়েছিল তারা। ভেবেছিল বুঝি মামুলি মিছিল, কিন্তু হঠাৎ যে এমন প্রলয় কাণ্ড করে তুলবে হিসেবের মধ্যেই আনেনি। নরহরি এদিকে নিয়ে এসেছিল বেড়াতে, হিমানি তো অন্য প্রস্তাব এনেছিল। বলছিল, চলো আজই রেজিস্ট্রিটা করে ফেলি। আজই? তুমি বলেছিলে না একটা দিন দেখতে বাঁচিতে? পরশু খুব ভালো দিন। দরকার নেই দিনে, ঝলসে উঠেছিল হিমানি। এক্ষুনি চলো, শুভস্য শীঘ্রম। সব পাকা করে ফেলি, বাবা মাকে দলিলটা দেখাই, ওদের স্তব্ধ করি। চলো না, দেরি নয়। যা অবধারিত তাকে স্থগিত রাখার কোনো মানে হয় না। কিন্তু আজ এক্ষুনি সাক্ষী কই? রাস্তা থেকে দুটো লোক ডেকে নিলে হয় না? কি যে বলো, আমার কলেজের 2 কলিগ সাক্ষী হতে রাজি হয়েছে। পরশু তাদের পাওয়া যাবে। উফ, পরশু? আরও 2 দিন? 2 দিন কতটুকু? না, আমার আর দেরি সইছে না। আমার নির্বাচনী যে চূড়ান্ত, তার উপর যে আর কারুর বিচার চলে না, এটা সরকারি প্রমাণ না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। না, সে ব্যারিস্টার নয়, ইঞ্জিনিয়ার নয়, বড় কোনো চাকুরে বা ব্যবসাদারও নয়। সে একজন সাধারণ প্রফেসর। হ্যাঁ, দেখতে সে রাজপুত্র নয়, অবস্থাও তার বড় ভালো নয়। হ্যাঁ, তার নামটাও খারাপ। তবু সেই আমার সমস্ত। এটা আমার মুখের কথা নয়, কাগজে কলমে দাখিল করতে চাই বাড়িতে। আমি যা প্রতিজ্ঞা করি তা যে আমি রাখি, আমার যে যেমন কথা তেমন কাজ, তার যে নড়চড় নেই, তার সার্টিফিকেটটা হাতে পেলে পর আমার জ্বালা মিটবে। হ্যাঁ, আর 2 দিন, দেখতে দেখতে কেটে যাবে। চলো আজ তবে একটা অন্যদিকে যাওয়া যাক। ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছিল। আর কি কুক্ষণেই যে হাঁটা ধরেছিল তারা, বুঝতে পারিনি 2 ঘন্টার মধ্যে কী সব ঘটে যেতে পারে। চলে এসো। পিছনের লোককে আবার তাড়া দিল হিমানি। যে হিমানির পাশে এসে দাঁড়ালো, অন্ধকার হলেও বেশ ঠাহর হলো যে নরহরি নয়, একটা প্যান্ট শার্ট পরা অচেনা লোক। এ কি, আপনি? আপনি কে? হিমানির মুখ চোখ বিবর্ণ হয়ে গেল। আমি? সঞ্জয় বললে, কেন, আমাকে কি ঠিক মানুষ বলে মনে হচ্ছে না? কিন্তু আপনি এখানে কেন? হিমানি প্রায় কান্না কান্না। এ তো আমার প্রশ্নও হতে পারে, আপনি এখানে কেন? আমি আশ্রয়ের জন্য ঢুকেছি। আমরাও তো সেই কথা। এখান থেকে বেরোবো কী করে? এখন বেরোনো ঠিক নিরাপদ নয়, এখনই গুলি ছুটতে পারে, পুলিশ টহল দিচ্ছে। এখন চুপচাপ গা ঢাকা দিয়ে থাকাই মঙ্গল। বাহ, এখানে থাকবো কি? বিপদে পড়ে মানুষ আরও কত জঘন্য জায়গায় থাকে, বনে বাদারে, স্লিট ট্রেক্সে, ড্রেনে, নর্দমায়। কিন্তু আমার সঙ্গে যে ছিল সে কোথায় গেল? আমি তো আপনার সঙ্গে ছিলাম। আপনি তো এই শেষকালে এসে জুটলেন। শেষকালে যে জুটে সেই তো আসল, শেষের সঙ্গী সঙ্গী। কিন্তু কি হবে? ছটফট করে উঠল হিমানি। রাত ভোর হবে, কেন ভয় পাচ্ছেন? চলুন না, মস্ত বাড়ি, দেখি না এখানে কি আছে, কি করা যায়। না, হিমানি স্বর দৃঢ় করার চেষ্টা করল। না কি, আপনি এমনি দাঁড়িয়ে থাকবেন? সঞ্জয় শাসনের সুরে বললে, ভেতরে চলুন। আমি আপনাকে চিনি না,
দুনিয়ায় কে কাকে চেনে? আমি কি আপনাকে চিনি? কিন্তু বাইরের লোক আপনাকে দেখে ফেললে বিপদ আছে, পুলিশ ধরে নেবে। শুধু আপনাকে নয়, আপনার জন্য আমাকেও। আমরা দুজনে এখন এক নৌকারই সওয়ারি। আমাকে ধরবে কেন? ধরলে আপনাকে ধরবে। আমাকে ধরলে তো এই এমটি হাউসে অন্য চার্জ ধরবে, আপনার জবানবন্দি লাগবে, তাতেও আপনার রেহাই নেই। তাছাড়া পুলিশ কেন, গুন্ডারাও হয়তো ঘোরাফেরা করছে। তারা এমন জিনিস দেখলে কি করবে কে জানে। ভেতরের দিকে সরে গেল হিমানি। দেখা গেল নিচের কোণের দিকে ঘরে একটা নেপালি ছোকরা দিব্যি সংসার সাজিয়ে বসেছে। খিলখিল করে হাসিতে গুলতানি করছে প্রাণ খুলে। ওরা কারা? ওরা বললে ওদের একজনই বাড়িতে দারোয়ান, বাড়ির মালপত্রের তদারকি করে, আর দুজন ওরই জাত ভাই। আপনারা কে? দুজনে বাড়ি থেকে বেরিয়েছিলাম সিনেমা দেখব বলে, স্বচ্ছ মুখে বললে সঞ্জয়। হঠাৎ এই ভিড়ের মধ্যে আটকে পড়েছি, এখন ফিরি কি করে? রাত্রে বাইরে বেরোনো যাবে না, এই অঞ্চলে কারফিউ পড়েছে। কারফিউ? কই জানি না তো। হ্যাঁ, সন্ধ্যে 7টা থেকে সকাল 6টা পর্যন্ত। সর্বনাশ, আজ তাহলে বাড়ি ফেরাই বন্ধ। যেন সমস্ত অপরাধ সঞ্জয়ের। এমনই ভ্রুকুটিয়াল চোখে তাকালো হিমানি। তাতে কি, একটা রাত একটু অন্যরকমভাবে কাটিয়ে দেব, সঞ্জয় সুখী উদাসীনের মতন বললে। তারপর লক্ষ্য করল দারোয়ানকে। কোন জায়গাটা ভালো হবে বলো তো? উপরে যান, ওই টর্চটি নিন। ছোট্ট একটা টর্চ দিল দারোয়ান। উপরে ঘর আছে। ঘর মানে ছাদ দেওয়াল আছে। যেন সব বুঝতে পেরেছি, এমনইভাবে হাসল দারোয়ান। জানলা কপাট বসেনি এখনো, এই সিঁড়ি। এই যে, চলে এসো। উপরে উঠতে লাগলো সঞ্জয়। তবু দ্বিধা করতে লাগলো হিমানি। উপরের সঙ্গীটা বাঞ্ছনীয় না, নিচের এই লোকগুলো স্থির করার আগেই দারোয়ান বললে, যান উপরে। অগত্যা উপরে উঠল হিমানি। ক্রুদ্ধ মুখে বললে, আমাকে তখন তুমি বললেন কেন? কোন হিসাবে? তাতে কি হয়েছে? একবারে উড়িয়ে দিতে চাইল সঞ্জয়। আপনি তো আমার চেয়ে বয়সে ছোটই হবেন, ছোটকে তুমি বলা যায় না। না, ভদ্রমহিলার মান রেখে কথা বলা উচিত। আপনি বুঝেছেন না, মনের জন্যই তো তুমি বললাম। ওরা বুঝলো আপনি আমার আত্মীয়, বাড়ি থেকে একসঙ্গে বেরিয়েছি, একসঙ্গে বেরোবার মতনই আত্মীয়। তাহলে তুই বলতে পারতেন, ছোট ভাই বোন ভাবতো। তুই? ওরে বাবা, ওটা সব সম্পর্কে চলে, প্রেমের সম্পর্কে তো ওটার নিদারুণ ব্যঞ্জনা। তারপরে ছোট বোন, ছোট বোনকে নিয়ে সিনেমা যাবার দিন আর আছে নাকি? যাক, আপনার যখন আপত্তি আপনি করেই বলবো। কিন্তু দেখুন তো, এই ঘরটা বুঝি ভালো? ভালো মানে দেওয়ালের অংশ বেশি, ফোকরের সংখ্যা কম। হিমানির মায়ের কথা মনে পড়ল। কি একটা সমবয়সী ছেলেকে বিয়ে করার কথা বুঝছিস? বয়সে বেশ একটা বড় না হলে কি শ্রদ্ধা আসে? আর মূলে শ্রদ্ধা একটু না থাকলে কি ভালোবাসাটা টেকসই হয়? একসঙ্গে এক ক্লাসে যে পড়ে তার সঙ্গে বন্ধুত্বটা যেমন স্বাভাবিক, দুই তোকারিটাও স্বাভাবিক। হিমানি বলেছে, এসব বিবেচনা বৃথা, আমার নির্বাচনী চল বিচলন নেই। কি ভাবছেন? হিমানিকে চিন্তিত দেখে সঞ্জয় আবার জিজ্ঞাসা করল, আপনার সঙ্গে আমি এই ঘরে থাকবো নাকি? না না, আপনি একা থাকবেন, আমি অন্য ঘরে থাকবো। যেখানে জানালা দরজা নেই সেখানে আবার আলাদা ঘর কি? আপনি তো অনায়াসে হেঁটে চলে আসতে পারেন। তা তো পারি, না হেঁটে উপায় কি? বসার জায়গাটা একা তো দেখতে পাচ্ছি না, মেঝেও তৈরি নেই। সারা রাত আপনি হেঁটে বেড়াবেন? আপনাকেও হেঁটে বেড়াতে হবে। কেননা থামলেই বসলেই তো এক ঘরে থাকা হয়ে যাবে। সত্যি, শিউরে উঠল হিমানি। আকুল স্বরে বললে, দেখুন না বাইরে বেরোনো যায় কি না। শুনলে না কারফিউ? ওরা কি জানে? বানিয়েও তো বলতে পারে। দেখছেন না রাস্তাঘাট নিচ্ছুম, গাড়ি টাড়ি তো নেই, একটা রিক্সাও যাচ্ছে না। লোকজন সমস্ত উধাও, বাড়ি ঘর শুধু মিলিটারি জিপস আর পুলিশের বুটের শব্দ। কি হবে? যা হবার তাই হবে। যেন আরও ভয় পেল হিমানি। বললে, আমি তাহলে নিচে চাই। নেপালিদের আড্ডায় ওদের কাছে কুর্কি আছে। সত্যি? যদি ওরা আমাদের আক্রমণ করে? করলে আমাকে করবে, আপনার কেশ স্পর্শও করবে না। মানে যদি করে, আমাকে মেরে ফেলতে পারবে ওরা। কি বলছেন? আমার জন্য আপনি প্রাণ দেবেন?
মানে মুখে বলতে মুখে মুখে দিতে বাঁধা কি, সত্যিকারের বিপদে এসে উপস্থিত বুদ্ধিতেই কি করে বসবো তা কে জানে। দেখুন, সত্যি একটু কাছে কাছে থাকবেন, খুব বেশি দূরে যাবেন না। বুঝেছি, কদাচ এক ঘরে নয়। আচ্ছা। হিমানি গা ঝাড়াতে উঠল। বাইরে বেরিয়ে ক্ষতি কি? মিলিটারি গুলি করতে পারে। যদি হাত তুলে স্যালেন্ডার করি, অ্যারেস্ট করতে পারে না? তাও পারে, ধরে নিয়ে যেতে পারে থানায়। তাই চলুন না, এর চেয়ে থানায় থাকা অনেক নিরাপদ। আপনার যদি তাই মনে হয় আপনি যান, আমি একা যাব। আপনি বেশ। সঞ্জয় স্বরে একটু অভিমান লাগলো। যাবার বেলায় একসঙ্গে আর থাকবার বেলায় অন্য ঘর। যাবেন তো স্বাধীন, আপনি চলে যান না নিজের পথে। আমি এমন আশ্রয় ছাড়ছি কেন? একা আছি, একাই কাটিয়ে দিতে পারবো। কি সাংঘাতিক! হিমানি একটা আতঙ্কিত আওয়াজ করলে। সঞ্জয়ের প্রস্তাব শুনে নয়, দুটো নেপালি নিচের থেকে একটা দড়ির খাটিয়ার উপরে তুলে এনেছে দেখে। খুব ভালো, খুব আচ্ছা। সঞ্জয় উচ্ছ্বসিত হয়ে উঠল। হিমানিকে বললে, আর চাই কি? এবার বর্ষ পা তুলে, ইচ্ছে করলে গা মেলে শুতেও পারো। নেপালি দুটো হিহি করে হাসতে লাগলো। আচ্ছা ভাই, একটা ক্যান্ডেল হবে? সঞ্জয় হাত পাতল। আমার সঙ্গে দেশলাই আছে। সিগারেটের প্যাকেট থেকে দুটো দেশলাই বার করে এনে দিল দুজনকে। আমাদের হ্যারিকেনটে আপনাদের দিচ্ছি। আর ভাই, একটা চট দিতে পারো? দরজার ফাঁক ছোলাবেন দেখছি। একজন হ্যারিকেন আর একজন চট দিয়ে এলো। বসুন, বললে হিমানি। তার মানে চট টাঙিয়ে আপনি দরজার ফাঁক ঢাকবেন? আজকের গল্পটি এত দূরই। পরবর্তী অংশের জন্য শুনতে হবে কালকের পর্ব। চলছে আমাদের নতুন গল্প, অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা গল্প দ্বিতীয় জীবন। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।